আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন সরকার কি করছে টাকা ফিরিয়ে আনার জন্য। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ইতিমধ্যে মালয়েশিয়া এবং হংকং এর সঙ্গে 2টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। মাননীয় স্পিকার, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন হলো বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এর জন্য দেশে একটি গভীর ও কার্যকর পুঁজিবাজার থাকা প্রয়োজন। সে কারণেই আমরা পুঁজিবাজারকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, বিনিয়োগ বান্ধব করে তুলতে কাজ শুরু করেছি। সরকারের ডিরেগুলেশন নীতির আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করা হয়েছে, পলিটিসাইজড করা হয় নাই। মাননীয় স্পিকার, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই প্রফেশনাল এখানে, এবং যারা স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার,